হ্যালো কম্পাস, অভিজ্ঞান বাবু এখানে এসেছেন তোমার মাকে নিয়ে যেতে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এটা। তুমি তো দুজনকে একই লেটার দিতে পারো না। কি মানে? হ্যাঁ মানে আরেকজন ভদ্রলোক এসেছিলেন তোমারই সাইন করা কাগজ নিয়ে। কেমন দেখতে তাকে? ইয়াং ছেলে, মুখে মাস্ক পরা ছিল। আমিও ভালো করে খেয়াল করিনি। তাকে তুমি পাঠাওনি, তিনি তো তোমার মাকে নিয়ে চলে গেলেন। তোমারই তো সিগনেচার করা চিঠি দেখালো। না না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি দুজনকে পাঠাইনি, আপনি একটু ভালো করে দেখুন না। এক মিনিট, আমি তো ভালোর জন্য আমি হ্যাঁ বল। হ্যালো জিৎ, আমি তোকে বলেছিলাম না মাকে হাসপাতাল থেকে সরিয়ে নিতে। তুই কি পৌঁছেছিস? মায়ের সাথে দেখা হয়েছে তোর? না তো, এই হসপিটালের সামনেই আছি, ওদিকেই যাচ্ছি। মানে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কম্পাস? কি হয়েছে? কি হয়েছে? আমার মাকে কারা যেন হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছে। ও মা, সেই কখন থেকে বলছি আমি বেরোবো, এখনো খাবার দিলে না। কি চাইছো বলো, আমি না খেয়ে বেরিয়ে যাই? উমা সে কি কথা? খাবার তো রেডি। বাবুলাল দা, ওকে খাবারটা দাও তো, বসে পড়। বাবুলাল দা, খাবারটা দাও। আরে খাবার তো রেডি হয়ে আছে। এমা বয়া পর, বস ওখানে। এই দাও না, তাড়াতাড়ি দাও। এই তো দিয়া দিলাম বাবা। কাকিমণি, ওমা, তোরা এসে গেছিস? কে মা? কে ইনি? বিহান, তুই কাকে এই বাড়িতে এনেছিস? ইনি কম্পাসের মা। কম্পাসের মা? রশ্মিকা, আচ্ছা কাকিমণি, ওনাকে এখন কম্পাসের ঘরে নিয়ে যাও। আমার একজন ডাক্তারের সাথে কথা হয়েছে, উনি একজন নার্সকে পাঠাচ্ছেন, ওই নার্সই ওনার দেখাশোনা করবে। আর ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবে নিয়ে যাবে, কিন্তু তার আগে তুই বলতো ওনাকে এখানে কেন নিয়ে এলি? এ বাড়িতে সারাক্ষণ কেউ না কেউ কিছু না কিছু লুকিয়েই চলেছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা তুই তুই ওনাকে এ বাড়িতে আনার আগে কথা বলেছিস তো? মানে দাদা বৌদি বিষয়টা জানে তো? দিদি ভাই তোমাদেরকে সব বলবে। আমাকে ফোন করেছিল, বলেছে যে বিহান ওনাকে নিয়ে আসছে। বৌদি বলেছে? হ্যাঁ, মাই আমাকে বললো ওনাকে এই বাড়িতে নিয়ে আসতে। তুমি তুমি বিহান স্যারকে বলেছো মাকে রিলিজ করে নিয়ে যেতে? আমি তো সেটাই তোমাকে তখন থেকে বলার চেষ্টা করছি মা। তুমি তো আমার কথা শুনলেই না, আগেই মাকে নিয়ে টেনশন করা শুরু করলে। এত উত্তেজিত হয়ে গেলে, ফোনের পর ফোন। দেখি বিহানের খুব জানার ইচ্ছে কি হচ্ছে। আমি ওকে বলেছি তুই সবটা জেনে যাবি আজকালের মধ্যেই, কিন্তু তার আগে তোকে একটা কাজ করে দিতে হবে আমার। কম্পাসের মাকে নার্সিংহোম থেকে নিয়ে আমাদের বাড়িতে আনতে হবে। আমার মনে হয়েছিল যে তোর মাকে ওরা টার্গেট করতে পারে। অখিলেশরা তোর মাকে নিয়ে গিয়ে তোকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করতে পারে, আর তোর বাবার কাজটা ওদেরকে দিতে বাধ্য করবে। এটা আমি হতে দিতে চাইনি কম্পাস।
আর তাই আমি এখানে আসার সময় বিহানকে ফোন করেছিলাম। বিহান, বিহান তোকে আমার একটা কাজ করে দিতে হবে, এক্ষুনি করে দিতে হবে, কিন্তু দেরি হয়ে গেলে খুব বড় সমস্যা হয়ে যাবে বাবা। কি সমস্যা হবে? কি কাজ বলো? আমি তো জানতেই চাই। তুমি আর কম্পাস তো কখনোই কোনো কথা খুলে বলছো না আমাকে। আমাকে অন্ধকারে রেখে কম্পাস একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু আমি ওকে ক্ষমা করবো না মা। করবি, ক্ষমা করবি। সব যখন জানবি শুনবি কি প্রচন্ড লড়াই করতে হচ্ছে মেয়েটাকে, তখন ওকে ক্ষমা করবি, এটা আমি জানি বিহান। তো তখন মায়া হবে মেয়েটার জন্য, বুঝলি? তুই তখন মনে হবে বিহান, এই বয়সে একটা মেয়ে, তাকে এত কষ্ট করতে হয়েছে। কি কষ্ট বলো, বলো না। বলবো তো বাবা, বলছি, সব বলবো তোকে। তুই শুধু আমার একটা কাজ করে দে, নার্সিংহোমে যা, গিয়ে কম্পাসের মাকে রিলিজ করে সোজা আমাদের বাড়িতে নিয়ে আয়। আমি কম্পাসের অথরাইজেশন লেটার তোকে পাঠিয়ে দিচ্ছি। ওনাকে কিন্তু বাড়িতেই নিয়ে রাখবি, তাহলেই কিন্তু উনি সেফ। বাড়ির বাইরে আর কোথাও উনি সেফ নন বিহান। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। কম্পাসের মা কেন সেফ নন? ওনার কে ক্ষতি করতে পারে? সব জানবি বিহান, তুই সব জানবি। হাতে সময় কম বেটা, আগে যেটা বললাম সেটা ঝটফট করে ফেল। বিহানকে বলায় ও রাজি হয়ে গেল। আসলে আমি জানতাম অভিজ্ঞান দত্তরা চালাকি করবার চেষ্টা করবেই। হ্যাঁ মা, দেখো না, ডাক্তার তো বললেন যে দাদু মাকে রিলিজ করতে গেছে ওখানে। আমার সাইন করা অথরাইজেশন লেটার নিয়ে গেছে নাকি, জাল করেছে আবার সাইন। ভাবো একবার। যাকে বাদ দে, এখন তো সব ঠিক আছে। তুমি আমাকে বাঁচিয়ে দিলে মা, বাঁচিয়ে দিলে। বাবাকে বলেছিলাম মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবো, মা হারিয়ে গেলে যে আমি কি করতাম। উত্তর দেখি দেখি, উত্তর। কাঁদে না মা, এখন কাঁদার সময় নয়। বি স্টেডি। আমরা সবাই তোর পাশে আছি। আর বিহান যখন সবটা জানতে পারবে, ও তোকেই সাপোর্ট করবে। এবার আমি একটু ফোনগুলো করি। গুড গার্ল। হ্যালো, কেমন আছো? ভালো আছো? আমি ফোন করেছিলাম, আসলে আমি একটা প্রেস মিট করাতে চাইছি আজ। একটা স্পেশাল নিউজ দেওয়ার আছে। ইয়েস ইয়েস, প্লিজ কাম। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, রাত 2টো। আই নো একটু টাইমিংটা অড, বাট দিস ইজ আ ভেরি স্পেশাল নিউজ। সেজন্যই তো নিজে ফোন করলাম তোমায়। Yeah, thank you. Yes, yes, perfectly fine. আপনি একটা কাজ করুন না, আপনি নিজে আসুন না, তাহলে আরো ভালো হয়। এক্স্যাক্টলি, টাউন হল। তবে আমি এইটুকু বলতে পারি যে এই নিউজটা যথেষ্ট সেন্সেশনাল। হাই অনমৃতা, দিস ইজ ঋতুজা চৌধুরী। আজকে রাত্রিবেলা একটা প্রেস মিট অ্যারেঞ্জ করছি, রাত 2টো নাগাদ। তুমি আসতে পারবে? ও, ইন দ্যাট কেস কোনো একজন ভালো করেসপন্ডেন্ট পাঠাতে পারবে কি? হ্যাঁ, বাট শি মাস্ট বি ট্রাস্টওয়ার্দি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসবে বললো সবাই? হ্যাঁ, অনেকেই আসবে বলেছে। তোর বাবাকে নার্সিংহোম থেকে সোজা টাউন হলে নিয়ে যেতে হবে। একটা কাজ কর, বড় মামাকে ইমিডিয়েটলি ফোন করে বল বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে।